ফাইনালি কিং খান অভিনীত সাকিব ভাইয়ের দরদ মুভিটা দেখে আসলাম। দরদ মুভিটা কেমন ছিল এবং আমার কাছে কেমন লাগছে সে বিষয় নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। তার আগে আমি বলেনি, আপনারা যারা যারা অ্যাকশন মুভি পছন্দ করেন, অ্যাকশন মানে 5 মিনিট পর পর শুধু ঢিম 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 ঢিম, তাদের জন্য ওই মুভিটা না। আসলে এটি একটি কন্টেন্ট বেস মুভি। আপনারা যারা যারা ভালো গল্প দেখতে ভালোবাসেন, ভালো গল্পের মুভি দেখতে ভালোবাসেন, তাদের জন্য ওই মুভিটা বেস্ট। বিশ্বাস করেন, আমি আর আমার বন্ধু মুভিটা দেখতে গেছি। মুভিটা দেখতে গিয়ে আমার বন্ধুর একটু মুভিটা ভালো লাগে নাই, বাট আমার লাগছে। আমার বন্ধুর কেন ভালো লাগে নাই? সে শুধু ডিসিম মুভিগুলো পছন্দ করে। আর দরদ মুভিটাতে শুধু একটাই অ্যাকশন দৃশ্য ছিল। তাই আমার বন্ধুর কাছে দরদ মুভিটা ভালো না লাগলেও আমার কাছে দরদ মুভিটা ভালো লাগছে। আর আমি আশা করবো আপনারা যারা যারা কন্টেন্ট বেস মুভি দেখতে ভালোবাসেন, তাদের কাছে মুভিটা 100% ভালো লাগবে। আর আমি দেখতেছি দরদ মুভিটা অনেকেই তুফানের সাথে কম্পেয়ার করতেছে। ভাই, তুফানের জায়গায় বেশ। তুফান ছিল একটা অ্যাকশন ধাঁধের মুভি, আর দরদ মুভিটাতে আপনারা সবকিছুই পাবেন অ্যাকশন, পাবেন রোমান্স, পাবেন সাইকো ভাব, পাবেন মানে পাগলার ভ্যাস, মানে সবকিছু মিলাই জেলাই ছবিটাতে আমি ট্রেনের মধ্যে আইন দেবো। আর মিডলে একটা আমাদের ইমরান ভাইয়ের স্যাড সং ছিল, মানে অসাধারণ ভাই, অসাধারণ। আর মুভির শেষে একটা গান ছিল, পাগল মন। মানে এই গানটা যদি ভাই ভিডিও দিতে পারতো, মানে আমাদের পরিচালক যদি ভিডিও দিতে পারতো, অসাধারণ হিট করতো। তাই গাইস, আপনারা যারা যারা দরদ মুভিটা দেখেন না, তারা একসাথে মিলেমিশে দরদ মুভিটা দেখে আসেন। কারণ ওই মুভিটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না রে ভাই, বুঝতে পারবেন না। রাজকুমার প্রিয়তমার চাইতে বেস্ট মুভি। তাই গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। আমার কাছে দরদ মুভিটা কেমন লাগছে সেই বিষয়ে হালকা একটু আপনাদেরকে জানালাম। আপনারা যারা যারা দরদ মুভিটা দেখেন নাই, তারা একসাথে মিলেমিশে দরদ মুভিটা দেখে আসেন। হতাশ হবেন না, আপনাদের টাকা উসুল হবে। তার ভিডিওটা এতটুকু ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।